ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্রেন্ডস। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চিংড়ি মাছের পটলের দরমা। আর এইভাবে পটলের দরমা যদি আপনি বানান তো কেউ খেলে ভুলতে পারবে না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পটলের দরমাটা বানাচ্ছি। তো আমি 300 গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি আর দুটো সাইডটা আমি পটলের কেটে নেব। আর পটলের মাঝের অংশটা আমি একটা ছুরির সাহায্যে এইভাবে বা চামচের মাধ্যমে আমি কেটে বার করে নেব। এইভাবে মাঝের অংশটা আপনি বার করে নেবেন। তো বাকি পটলগুলো আমি একই রকমভাবে কেটে নেব। দেখুন, এবার আমি পটলের মাঝের অংশ কাঁচা লঙ্কা, রসুন এবং আদা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তো আমি গ্রেভির মশলা বানিয়ে নেব। তো আমার এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব। তো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে আমি গ্রেভির পেস্টটা বানিয়ে নেব। আমি 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। 200 গ্রাম আমি চিংড়ি মাছ এমনি রেখে দেবো আর 200 গ্রামের মতো চিংড়ি মাছ আমি চপ করে নেব। আমি এই চিংড়ি মাছ দিয়ে আমি পটলের পুরটা বানাবো। দুশো গ্রামের মতো চিংড়ি মাছকে আমি হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল অ্যাড করব। তেলটা গরম হলে আমরা পটলগুলো মিডিয়াম টু লো আছে ফ্রাই করে নেব, হালকা লাল হওয়া পর্যন্ত। এবার এর মধ্যে সামান্য আমি নুন অ্যাড করব। যাতে পটলের মধ্যে নুনের ফ্লেভারটা চলে আসে। দেখুন, পটলটা আমার ফ্রাই হয়ে গেছে, আমি আর অতিরিক্ত ফ্রাই করব না। তো আমি এবার পটলগুলো তুলে নেব। এবার আমি ওই একই তেলে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ফ্রাই করব না, ফ্রাই করলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি 1 মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলো ফ্রাই করে উঠিয়ে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলো তুলে নেব। এবার আমরা এই তেলের মধ্যে পুরটা বানিয়ে নেব। সামান্য তেল অ্যাড করব, হাফ টিস্পুনের মতো কালো জিরা অ্যাড করব এবং যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম পটলের সেটা আমরা অ্যাড করে দেবো।
এবার আমরা এর মধ্যে চিংড়ি মাছ কুচোনোটা অ্যাড করে দেবো। এবার আমি এখানে হাফ টিস্পুনের মতো নুন অ্যাড করব। এবং হাফ টিস্পুনের মতো রেড চিলি পাউডার অ্যাড করব। এবং এই পুরটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ আমরা পুরটা ভাজতে থাকবো। দেখুন পুরটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পটলের মধ্যে এই পুরটা দিয়ে দেবো এবং আঙুল দিয়ে ভালো করে থেঁচে আমি ঢুকিয়ে দেবো, যাতে পটলের পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর কিছুটা জায়গা খালি রাখবো, ঠিক এইভাবে। বাকি পটলগুলো আমি এইভাবেই পুরগুলো দিয়ে দেবো। দেখুন পটলের পুর ভরা একদম রেডি। এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব। কড়াইয়ে তেল অ্যাড করব। এবং তেলের মধ্যে হাফ টিস্পুন কালো জিরে এবং একটি তেজপাতা অ্যাড করব। এবার যে পেঁয়াজ রসুনের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এবং ভালো করে মশলাটা 2 থেকে 3 মিনিটের মতো আমি কষবো। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর আমি হাফ টিস্পুনের মতো নুন অ্যাড করব এবং হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে পাউডার, হাফ টিস্পুনের মতো জিরা পাউডার এবং 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব। নুনটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অ্যাড করবেন এবং 2 থেকে 3 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি হালকা গরম জল অ্যাড করব এবং গ্রেভিটা একটু ফুটে উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবং 2 থেকে 3 মিনিটের মতো আমি রান্না করব। গ্রেভিটা ফুটে গেলে এবার আমি পটলগুলো অ্যাড করে দেবো এবং এই পটলগুলো দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমার রেসিপি একদম রেডি। এইভাবে পটলের দরমা বানালে যে কেউ খেলে আর ভুলবে না। তো আমার রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। Thanks for watching. Like, comment and subscribe my channel.